জন্য আমি আপনাকে আমার যে কবুতরটা দেখাইছিলাম ওটা আরেকবার দেখে এই মাদিটা দেখাইতেছি আমি। মাদিটা আমার এখন ব্রিডিংয়ে আছে, বুঝছে? ব্রিডিংয়ে থাকার কারণে এখন মনে করেন চোখে আর ওরকম ইয়া নাই, ভিতরে যেহেতু আধারের ভিতরে থাকে, আবার বাইরে রোদও নাই, বৃষ্টির ভিতরে করতেছে। তো এই দেখেন, একটু খেয়াল করে দেখেন, সামনে জুম করেন, মালিক চোখটার দিকে খেয়াল করেন, ও কী করতেছে, ওর চোখের ভাইব্রেশনটা দেখেন, ওর চোখের ইয়ারা দেখেন, ও 1 সেকেন্ডও কিন্তু স্থির হয়ে নেই, ওর চোখ বড় করতেছে, ছোটো করতেছে, ভাইব্রেশন করতেছে, আর ওর চোখ কন্টিনিউয়াসলি ভাইব্রেট করতেছে কিন্তু। আর ওর চোখের ভিতরে দেখেন মনিটা বড় করতেছে, ছোটো করতেছে, হয়তো ভালোভাবে দেখতে পারতেছেন না, কিন্তু আমি আশা করি বুঝতে পারতেছেন সবাই। এরকম হবে, যদি এরকম থাকে তাহলে বুঝতে পারবেন যে কবুতরটা ভালো কবুতর, কবুতর দিয়ে আপনি কিছু একটা করতে পারবেন। এখন আসেন আপনি আরেকটা বিষয়, সেটা হলো কবুতরের যেটা বললাম আমি, এরপরে আসে হলো কবুতর ঠান্ডা চোখ, গরম চোখ। ঠান্ডা চোখ বলতে কী বোঝায়? ঠান্ডা চোখ অনেক কাহিনী আছে এটার ভিতরে, এত কিছু বললে সবাই বুঝবেন না। তো শর্টকাট বলতে যেটা বোঝায়, ঠান্ডা চোখ হইলো কবুতরের চোখের ভিতরে যেটার ইয়া কম, ওই দানা কম। মূলত ফার্স্টেই যেটা বুঝবেন, দানা কম, কবুতরের চোখটা ঠান্ডা, কবুতরের চোখ দানা কম, ভাইব্রেশন আসে একটু কম। আর যেটার ভাইব্রেশন বেশি, দানা মোটামুটি আছে, তা ওটা মনে করেন গরম চোখ হিসাবেই বিবেচনা করি। কিন্তু কবুতরের দানা নাই, পাথর চোখ। পাথর চোখ মানে ঠান্ডা চোখ না, পাথর চোখ মানে ঠান্ডা চোখ না। কিছু কিছু পাথর চোখ আছে, মনি ছোটো পাথর চোখ, একদম অনেক ভালো ভাইব্রেশন করতেছে, জুমর করতেছে, ওটাও গরম চোখ। কিন্তু আমরা এটা দেখলেই বুঝি, আপনারাও আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হলে আপনারাও দেখলেই বুঝবেন যে আমরা কোনটা ভালো চোখ, কোনটা ঠান্ডা, কোনটা গরম। ঠান্ডা চোখে হয় কি, আমরা মূলত আপনারা যারা নতুন আছেন তারা প্রথমে কী দেখে বুঝবেন, তারা বুঝবেন হলো ঠান্ডা চোখ হইলে আপনার চোখের মানে দানা কম থাকবে, চোখের ভিতরে যে লাল দানা বলেন, হলুদ দানা বলেন, যে কোনো কালার দানা কম থাকবে, কবুতরটা ঠান্ডা থাকবে, জুম আউট করবে কিন্তু একটু কম, আর হলো ভাইব্রেশনটা একটু কম করবে, কবুতরের চোখটা চঞ্চল কম থাকবে, এটা বলে ঠান্ডা চোখের কবুতর। আর গরম চোখের কবুতর কি, গরম চোখের কবুতরের চোখে লাল দানা থাকবে প্রচুর, তারপরে চোখে প্রচুর লাল দানা থাকবে, তারপরে কবুতরের চোখ জুম আউট প্রচুর করবে, কবুতরের চোখ প্রচুর চঞ্চল হবে, এটারে আমরা গরম চোখ বলি। তো জোড়া দেওয়ার ক্ষেত্রে কী করি, গরম চোখ আর ঠান্ডা চোখ মিলিয়ে দিই। যখন আমি গরম চোখ আর ঠান্ডা চোখ মিলিয়ে দিই, বাচ্চা কাচ্চার চোখ অনেক সুন্দর আসে, হালকা গোলাপি, হালকা লাল দাগও আসে চোখের ভিতরে, হালকা একটু লাল দাগটা চলে আসে, লাল দানাটা চলে আসে, লাল দানা বলেন, যে কোনো দানা বলেন, দানা চলে আসে। তা আমার ব্যক্তিগত ইয়াতে দেখছি কি, আমি মূলত দানাওয়ালা কবুতর পছন্দ করি, সাদা চোখের থেকে বেশি হালকা দানা থাকবে, দানাটা একটু ছাড়া থাকবে, কোনায় থাকবে, এইসব চোখের কবুতর বেশি পছন্দ করি। একদম চোখ মনির পাশে যে দানা থাকে এগুলো না, একটু মনির পাশে রিংটা থাকে। আর রিংটা হইল আরেকটা বিষয়ে মাঝখানে স্কেপ করে দিচ্ছি, কবুতরের চোখে রিং থাকে, মনির পাশে একটা রিং থাকে। এই রিংটা হলো ইম্পর্টেন্ট কোন দিকটা, রিংটা হলো ব্রিডিংয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। যদি প্রপার রিং থাকে তাহলে আপনার বুঝতে হবে কবুতরটা ব্রিডিং লাইন আপটা ভালো, মানে কবুতরটার ভিতরে ওর 100% ব্লাড লাইনটা আছে। ধরেন এটা জিরাগলার ভিতরে মনে করেন প্রপার রিংটা আছে, চোখের চারপাশে রিংটা থাকার কারণে তো মনে করবেন যে কবুতরটার ভিতরে প্রপার সবুজ গলার ব্লাড লাইনটা, জিরাগলার ব্লাড লাইনটা আছে। আর যদি মনে করেন রিংটা ফাড়া, তাহলে মনে করবেন যে এর সাথে অনেক রকমের ফ্যাটিং করাইছে, ক্রস ব্রিডিং করায়, এটার ভিতরে 100% ব্লাড লাইনটা নাই। তো রিংটা থাকলে হয় কি, কবুতরের ফেন্সিয়াররা এটা বিশেষ করে, গিরিবাজার কবুতররা এটা একটু কমই দেখে, ফেন্সিয়াররা এটা বিশেষ করে দেখে যে রিংটা থাকলে আর কি ওর ব্লাড লাইনটা প্রপার আছে কি না, ওটা মেনশন করে। এটাও কিছু কিছু ক্ষেত্রে দেখি আমরা। তবে সব কিছু মিলিয়ে দিলে আপনি ঠান্ডা গরমটা মিলিয়ে দিবেন চোখ, তাইলে দেখবেন ভালো কবুতর করতে পারবেন। এরপরে আরও অনেক কিছু আছে, কবুতরের বডি ফিটনেস তো বললাম, কবুতরের পা, কবুতরের নখ। আমি অবশ্যই কবুতরের একদম ডার্ক কালার পায়ের কবুতর অনেক পছন্দ করি, অবশ্যই যেই কোনো কবুতরই বলেন, কবুতর লাইট কালার পায়ের কবুতর আমি জোড়াই দিই না, নেই না, যে একদম ডার্ক কালার পায়ের কবুতর পছন্দ করি। আর নখ অবশ্যই বড় বড় থাকতে হবে, নখ বড় বড় থাকে, তারপরে নখের কালারটা একরকম হইতে হয়, তো নখের কালার সাদা হইলে সব সাদা হবে। আমি মূলত কালা কালার নখের কবুতর বেশি পছন্দ করি, কিন্তু কিছু কিছু কোপ থাকে জিরা গলা এগুলো আবার সাদা নখেরই হয়। কিছু কিছু সুন্দরী কবুতর আছে যেমন সাদা নখ হয়, ওগুলা এক্সেপশন, ওগুলা বাদে। তো নখটা কালো থাকলে সবগুলা কালো থাকতে হবে, সাদা থাকলে সবগুলো সাদা থাকতে হবে, সাদা কালা মিলে নখ, এগুলো আসলে ফাটা কবুতর মানে ক্রস ব্রিডিংয়ের নিশান, এগুলো আমি তেমন একটা পছন্দ করি না। তো সব কিছু মিলে জিলে আপনারা এইভাবেই জোড়া দিবেন। জোড়া যদি দেন, একটা নটটা যদি গরম হয় মাদিটা ঠান্ডা দিবেন, আর মাদিটা যদি গরম হয় নটটা ঠান্ডা দিবেন। আর পাখার কোয়ালিটি তো দেখাই দিলাম, পাখা যদি একটা ভারী হয়, মোটা হয়, একটা পাতলা দিবেন, পাতলা হলে মোটা দিবেন। কোনার 3টা পাখা অবশ্যই খেয়াল রাখবেন যে ওটার কী অবস্থা, কোনা পাখা 3টা ঠিক আছে কিনা, অ্যাডজাস্ট আছে কিনা, ওটা সবাই জানেন, ওটা দেখানোর কিছু নাই।
এটা সবাই বলে ভিডিওতে, সবাই ব্যক্তিগতভাবে সবাই জানেন, ওই জিনিসগুলো খেয়াল করবেন। আর কবুতরের খোমা টোমা এটা তো অবশ্যই দেখবেন, এটা সবাই জানেন, এগুলো বলার কিছু নেই। মূলত আপনার চোখ কালার এগুলো দেখে যদি কবুতর জোড়া দিতে পারেন তাহলে অবশ্যই এটার বাচ্চা কাচ্চা ভালো হবে, রেজাল্ট ভালো করতে পারবেন, সব দিক দিয়েই ভালো করতে পারবেন। নিজের বাসায় ভালো উঠবে এবং আপনার রেসিংও ভালো করবে, এটালে আর কোনো প্যারা খাইতে হইব না আপনাদের ইনশাআল্লাহ। তো আজকের মতো এতটুকুই। আর আরও কথা বললে অনেক কথা হয়ে যাবে, অন্য একদিন আরও কথা বলবেন ইনশাআল্লাহ। তো সবাইকে ভালো থাকবেন ইনশাআল্লাহ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।